1975 সালের এক ভোররাতে বঙ্গবন্ধুকে হত্যা করে একদল বিপথগামী সৈনিক। সেদিন ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অবস্থানরত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য প্রাণ হারায় ঘাতকের বুলেটে। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। জার্মানি, লন্ডন ও ভারতে দুবোনের শরণার্থীর জীবন কাটে দীর্ঘ 6 বছর। ততদিনে দেশে দ্বিধাবিভক্ত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয় 1981 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে। দলের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। সে বছর তিনি দেশে ফেরেন 17 মে। যেই দিন ঢাকায় আসলেন, বোনকেও কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে পারেননি, সন্তানদের আনতে পারেননি, স্বামী আসতে পারেনি, কারণ তাদেরও প্রাণের ভয় ছিল। এমন একটা অবস্থায় এসে তিনি যে শুধু দলের সভাপতির দায়িত্ব নিলেন তা না, কিন্তু দলকে সংগঠিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় 71-এর ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়া। কেন্দ্রীয় নেতৃত্বে যারা ছিল সবাই তো তার সিনিয়র ছিল, বয়সে বলেন, রাজনৈতিক অভিজ্ঞতায় বলেন, আর ছিল বিভেদ সৃষ্টির মতো শতমুখী তৎপরতা চক্রান্ত। স্বজন হারিয়ে শুরু হয় তার সংগ্রামের পথচলা। জেল জুলুম উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাবি আদায়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন। 15 বছরের সাধনা ও ত্যাগের পথ বেয়ে 1996 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তার ফিরে আসার মধ্য দিয়ে অন্ধকার যুগের অবসানের পথ শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি বিশ্বাস করা শুরু করেছে একজন স্বপ্নময় মানুষ, নেতৃত্ব দেওয়ার মানুষ আমরা ফিরে পেয়েছি। 43 বছর ধরে আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা, আর 20 বছর ধরে তিনি দেশ পরিচালনার দায়িত্বে। এ সময় অনন্য উচ্চতায় এগিয়েছে বাংলাদেশ। কৃষিতে, শিল্পে, তথ্য প্রযুক্তিতে, শিক্ষায়, স্বাস্থ্যে, প্রত্যেকটার জন্য কিন্তু কর্মসূচি। 21 সালের বাংলাদেশ কেমন হবে, এমনকি সবচেয়ে দুর্যোগময় পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনীতির চাকা যাতে সচল থাকে, বাংলাদেশ যাতে থেমে না থাকে, সব কিছুর দিকেই কিন্তু নজর রেখে প্রকৃত রাষ্ট্রনায়কের মতো তিনি দেশ পরিচালনা করছেন। এই 43 বছরের ইতিহাসে বাঙালি জাতির জাগরণের ইতিহাস, সমৃদ্ধির ইতিহাস, নিজের পায়ে দাঁড়ানোর ইতিহাস, সক্ষমতার ইতিহাস এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার যে দীর্ঘ পথযাত্রা, আগামীর বাংলাদেশকে তৈরি করার এক অনন্য অসাধারণ ইতিহাস। আন্দোলন সংগ্রামমুখর রাজনৈতিক জীবনে শেখ হাসিনা কারাভোগ করেছেন 331 দিন। ঘাতকের হামলার শিকার হয়েছেন বারবার। সব বাধা উপেক্ষা করে টানা 4র্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।